এই যত জাতি আল্লাহ তাআলা উল্লেখ করছেন কোরআনে, সবচেয়ে আলোচনা করছেন, তন্মধ্যে সবচেয়ে বেশি কোরআনে আলোচনা বর্ণনা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি করেছেন যেই জাতির কথা, তারাই হলো এই আজকের এই অভিশপ্ত ইহুদি জাতি। এই মালউন, এই ঘৃণিত, এই অভিশপ্ত ইহুদি জাতির কথা কোরআনে সবচেয়ে বেশি আলোচনা, কোরআনে সবচেয়ে বেশি আলোচনা। কত ভাবে, কত আন্দাজে আল্লাহ তাআলা এদের কথা উল্লেখ করছে, অনেক বেশি, অনেক বেশি, বারবার 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 বারবার। পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর সৃষ্টি যে জীবের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি অবাধ্য, সবচেয়ে বেশি দুষ্ট, সবচেয়ে বেশি হারামি, সবচেয়ে বেশি ইবলিস, শয়তান এই ইহুদি। ইহুদি এরা জঘন্য, এদের ইতিহাস আশ্চর্য। মানে এরা মানুষ এত শয়তানি কেমনে করে? ইবলিস আমার মনে বহুবার হয়তো তার নিজস্ব মিটিংয়ে আলোচনাও করছে যে কিরে বাবরে, কি আমি বেশি চালাক না তারা বেশি চালাক? হইতে পারে আর কি, মিটিং টিটিংয়ে তাদের, তারা ফেসবুকে আসে নাই, আসলে হয়তো আমরা জানতাম। এত হারামি শয়তান, তাগতে বুদ্ধি নেয়। হ্যাঁ হ্যাঁ, শয়তান তাদের থেকে বুদ্ধি নেয়। এত ভয়ঙ্কর, দুর্ধর্ষ, এতটা শত্রুতা ভাবাপন্ন, হিংসুক, বিদ্বেষী, আক্রমণাত্মক জাতি এরা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আপনারা ওনার নাম শুনছেন, শুনছেন না? ওই যে ইউসুফ আলাইহিস সালামের বাবা। এই ইয়াকুব আলাইহিস সালামের দুইটা নাম। একটা নাম হলো ইয়াকুব, যেটা আমরা বলি কোরআনের ভাষায়, আমরা ওনাকে ইয়াকুব নবী বলি। আরেকটা নাম আছে ওনার, সেই নামটা হলো ইসরাইল। ইসরাইল আলাইহিস সালাম, এটা ওনারই নাম। ইসরাইল অর্থ হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এটা হিব্রু ভাষার শব্দ। তো এই ইয়াকুব আলাইহিস সালামের সংক্ষেপ কথা হলো 12 জন সন্তান ছিল। কতজন? ওই যে 10 ভাই কূপে ফেলে দিছে, এরা 10 জন ইউসুফকে, আর ইউসুফ আর বিনিয়ামিন ওনারা 2 ভাই। এ কতজন হইল? 12। ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন সন্তান পরবর্তীতে তাদের বংশধারা সামনে আগাইছে, তাদের আবার জিফুত হইছে না। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল। কি বলে বলেন? ইসরাইলের সন্তানগণ, বংশধর মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর এই 12 সন্তানের মধ্যে মনে করেন একটা নিয়ম, এক মার ঘরে 5 ফুট, তো একজন ফুতের জিফুত বেশি, আর গুলার কম, এরপরও আরো কমতে কমতে এক সময় এরারগুলো আর নাই, কিন্তু ও বেটারটা খুব আগাইছে, এমন হইতে পারে না? 12 সন্তানের মধ্যে ইয়াহুদা এই নামে একজন সন্তান ছিল, ইয়াহুদা তার নাম, বড় ভাই। এই যার পরামর্শে ইউসুফ আলাইহিস সালাম রে কূপে ফেলাইছে। উনি বলছিল যে ইউসুফকে তোমরা হত্যা করো না, কূপে ফেলাই দাও, তো কূপে ফেলাইছে। এই পরবর্তীতে বংশধর যখন বাড়তেছে, তখন এই ইয়াহুদা যে ভাইটা, তার বংশধর এই বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বেশি বাড়ছে। অন্যগুলো কমতে কমতে এক সময় একদম সামান্য চলে আসছে, ও তার বংশধর যেহেতু বেশি, পরবর্তীতে বনি ইসরাইলরাই ইহুদি হিসাবে নামকরণ হয়ে গেছে। কথা বুঝছেন কিনা বলেন? যেহেতু এই ভাইয়ের বংশধর বেশি ছিল, এগোর ভিতরে বাকিরা ঢুকে গেছে। এখন মনে করেন বাড়ি তো নাম কাজী বাড়ি, কিন্তু মাঝিও তো থাকতে পারে, 2-1 কি আছে, মাঝিও আছে, বাকি হয়ে গেছেন সবাই নামে কি কাজী বাড়ি, এরুমারি। এখন সবাই ইহুদি। তো এই ইহুদি এরাই বনি ইসরাইলের জাতি। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে এক টানা
ঈসা নবী পর্যন্ত, আমাদের নবীর আগের জন পর্যন্ত প্রায় 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েতের জন্য, এই জাতিকে সোজা রাস্তায় আনার জন্য, আল্লাহর দিকে ফিরাইবার জন্য যুগে যুগে পাঠাইছে। কত কত হাজার নবী, 1 লক্ষের চাইতে বেশি নবী। কিন্তু এই দুষ্টরা সর্বযুগে অল্প কিছু লোক, সামান্য হাজারে লাখে 2-4-5 জন ছাড়া বাকি সব সর্বযুগে তারা নবীদের সাথে এবং ইমানদারদের সাথে তারা দুষ্টমি, হারামি এবং নাফরমানি করে গেছে। অনুগত হয়েছে একদম অল্প কয়েকজন, বাকি সব সময় নাফরমান ছিল, নাফরমান ছিল। আপনার আজকে তো আপনারা ভয় পাচ্ছেন, দেখছেন ইসরায়েলের এই ইহুদিরা মুসলমান মারছে। আরে এই অসভ্য জাতি এতটা নির্মম, এতটা পাষণ্ড, এরা ইতিপূর্বে বনি ইসরায়েলের শত শত আল্লাহর নবীকে, আস্তার নবীরে জ্বালায় জবাই করে, একদম জবাই করে টুকরা করে ফেলছে। নবীকে বুঝেন নাই কথা? এরা সেই জাতি যারা খোদার নবীরে জবাই করে ফেলছে, একজন না, শত শত নবীকে। এতটা পাষণ্ড। তাইলে সবচেয়ে পৃথিবীর জাতি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে অবাধ্য, সবচেয়ে ঝামেলার, আপনি সারা রাত বলল শেষ হবে না তাদের বর্ণনা। এত ভয়ঙ্কর, এত ভয়। একটা গাবি কোরবানি দিতে কইছে মুসা নবী, এডারে জিঙ্গাইতো গিয়া গাবি এটা কেরকম, ছোট না বড়, এটা বাইট ফাইলুন না জঙ্গলে ফাইলছে, এটা কি পুরা সাদা না বিত্তে কদ্দুর দাগ হলে সারবো, মানে এইভাবে কইতে কইতে বলতে বলতে এটার ভিতরে রগ রেশা বিএস সিএস আরএস খতিয়ান টোয়াইয়া এসে আর এটা ফাহে না খুঁজছে। মানে সোজা কথা, মুসা নবীর মতো শ্রেষ্ঠ নবী, 5 জন নবী সবচেয়ে শ্রেষ্ঠ, 5 জন নবীদের মধ্যে এই 5 জন নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী একজন মুসা আলাইহিস সালাম, একজন নূহ আলাইহিস সালাম, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, একজন ঈসা আলাইহিস সালাম, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসা নবীর মতো নবী, ঈসা নবীর মতো নবী, এই দুজনই বনি ইসরাইলের নবী। মুসা নবী উলুল আজম নবী, যারে আপনার মালাকুল মউত পর্যন্ত ভয় পাইত না, এমন নবীর নবী। এবারে এগরে চেষ্টা করছে ঠিক করতে, এরা ওনারে জ্বালাইয়া কইলা কইলা করে গেছে, একের কইলা বানাই লিছে। আপনারা শুনছেন না ওই যে নবীজি যে মেরাজে যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, তাহলে 6ষ্ঠ আসমানে মুসা নবী তো উনারে আবার ফাটাইছে ফিরাইয়া। শুনছেন না এটা কি লেগা? মুসা নবী অল্প দুঃখে ফাটাইছে না। মিয়া আপনি 50 ওয়াক্ত লইয়া বাইর যাইতেছেন, কিও কোন আমি 2 ওয়াক্ত লইয়া আমার কলজা বুক মাটিতে লাগিয়া গেছে, আমার কওম নামাজ পড়াইতে, আর আপনি 50 ওয়াক্ত লইয়া। আল্লাহ দোহাই মানুষ ছড়াই আইছি আমি। মুসা নবী এই জন্য 9 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 9 বার ফেরত পাঠাইছে। কয়বার? ভাই আবাস যান, ভাই আবাস যান, আরো কমান, আরো কমান। পারতো না, আমি চিনি বলে আমি মানুষ চালাই আইছি, 1 নম্বর ডাকাত চালাইয়া আমি আইছি, এরকম অনেক কথা। তো এই বনি ইসরাইল, এই ইহুদি জাতি সর্বসময় কোরআনে আছে, ওই বলছে এই এলাকায় তোমরা সবাই মাথা নুয়ে এই শহরটার মধ্যে ঢুকো, মাথাটা নুয়াইয়া ঢুকো। হেরা কই না, মাথা নুয়াইয়া ঢুকতাম না। নাকি কেমনে ঢুকবা? কামরাকে দোনো ঠ্যাং দিয়া এমনি দেখা হইয়া ঢুক না, এমনি ঢুকতো না। বুঝেন নাই কথা? মানে প্রত্যেক কথায় ঘাটতারামি করা, এটা তাদের স্বভাব ছিল। বলছে চলো আমার সাথে যুদ্ধ করো, মুসা নবীকে বলছে, কয় আমরা যুদ্ধ করবো, আগে আমরা একটু বই, আমনে আর আমনের খোদা মিল্লা দিয়ে শুরু করেন, আগে যদি গনায় তাহলে আমরা যাই।
ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল। এই কোরআনের বর্ণনা। আপনারা দুজন আগে কি করেন? আপনারা আগে যুদ্ধ শুরু করে যদি আগাইতেন পারেন দেখি, তাইলে হয়তো যাইলাম, নাইলে আমরা ওদের বই জিনিসটা চাই কি হয়। এই কোরআন মানে যেই কোনো কিছুতে যেটা বলতো এটাই উল্টা করত। এক লোক ছিল যে প্রত্যেক কথায় খানার দোষ ধরত, খাইয়া একদিন হেরে কইছে আইজগা আমনে বাজার করবেন, করছে এবার বাজার আমনের সামনে মশলাপাতি দিয়ে রান্দা হইব, এবার সামনে রাইখা রান্দা হইছে। সব করার পরে উনার পছন্দ মতো রান্না বান্না সব হইয়া উনি খাইছে। এখন জিজ্ঞেস আইজগা কোনো অসুবিধা আসেনি? কয় না, এত বালাও বালা না, এত বালাও ভালো না, ওই দৈন্তার না কান্না ঠিক রাখছে। বুঝছেন নি? মানে এটা হলো একটা কথার কথা বললাম। এই ছিল জাতি বনি ইসরাইল, এই ইহুদি। যাই হোক ভাই, তাহলে একদিকে বললাম যারা নবীদের হত্যাকারী, যারা নবীদের উপরে ঈমান আনা মুমিনের আজকে না ঈমানদারকে হত্যাকারী, তারা সেই প্রথম থেকে ঈমানদারের খুন ঝরাইছে যারা, এই ডাকাত এই বেঈমান আজকে নতুন না, ইতিপূর্বে আল্লাহ তাআলা বলেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। আমি পুরাটা তরজমা বলবো না, যেন ওইখান থেকে একটু কথা বলতেছি। আল্লাহ বলেন আমি তা করে সুখে রাখতে চাইছি, দুঃখ দিয়ে চাইছি, ওমা যেমনে দেই হেরায় তেরাই। কোরআনে আল্লাহ বলছে যে আমি তাদেরকে ধন সম্পদ দিছি বনি ইসরাইল ইহুদিদেরকে, দেওয়ার পরে তারা কি বলে জানেন? কোরআনে আল্লাহ বলছে এবার বলে তারা ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলো ফকির, আমরা ধনী। হ্যাঁ, কোরআন। এরপরে আল্লাহ বলে তা করে অভাবে ফেলছি, একেবারে অভাব, ভিক্ষার থালা হাতে লয়ে লাইছে। কি এখন ভিক্ষা করো কা? ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত ছোট হয়ে গেছে, হাবড়ার দ্বারে নাই দিব করতে। বুঝছেন আপনি কথা? কত বড় হারামি! মানে যেমনে আল্লাহ বলেন আমি তাদেরকে, আল্লাহ বলছে মিনহুমুস সালিহুনা ওয়া মিনহুম দুনা যালিক, তাদের মধ্যে অল্প কিছু ছিল নেককার আর বাকিটি উল্টা। এই দুনা জাহলিক মানে এরকম, আল্লাহ বলে উল্টা তেরা, এই অবাধ্য জাতি। এবার আমরা আরেকটা ছোট্ট প্রসঙ্গ, তাইলে আমার কথাটা শেষ। এক সাইড তো বললাম এই দিক দিয়া, এবার আসেন একদম কমাইয়া নবীজির জামানার কাছে আমরা একটু আসি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে কোথায় গেছিলেন কন্ত? এই মদিনায়। মদিনায় নবীজি যখন ছিলেন মদিনায়, এই মদিনায় ইহুদিদের তিনটা গোত্র ছিল, তাদের উল্লেখযোগ্য বড় বড়, বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাই এটা খুব দরকার, শুধু স্লোগান দিলে হবে না। আমার জন্য ফিলিস্তিন কেন দরকার? ফিলিস্তিন ইস্যুটি এটা শুধুমাত্র একটি অঞ্চলের নির্দিষ্ট কোনো মুসলমান, একটি এলাকার কিছু মুসলমান নির্যাতিত, মার খাইতেছে, আযাব জুলুমের শিকার, এই কারণে শুধু ব্যথা না, না, এখানে আপনাকে বুঝতে হবে যে এর সাথে আমার মূলত সম্পর্কটা কি। কথা বুঝছেন না আপনি? এই কথাটা শুনেন, এই কথাটা মিলাইলেই শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের এই তিনটা গোত্রকে নবীজির জামানায় নবীজি বিতাড়িত করছে মদিনা থেকে। 3 বার যুদ্ধ করে করে এগুলার এলাকা ছাড়া করছে। তারা গিয়ে আশ্রয় নিছে আরবের আরেকটি জায়গা খায়বারে। নবীজি 7ম হিজরিতে সেখানেও তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে, সেখানে খায়বার বিজয় করছে, সেখান থেকে অধিকাংশ লোককে হত্যা করছে, পুরুষদেরকে, নারীদেরকে সহ বাকিদেরকে ওই এলাকার থেকে বিতাড়িত করে তারা আরবের বিভিন্ন অঞ্চলে ছিট্টাবিট্টা গেছে। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের দ্বিতীয় খলিফা হইলেন, তিনি ঘোষণা দিলেন, রাষ্ট্রীয় ফরমান জারি করলেন যে পুরা আরব সীমান্ত, মুসলিম সীমান্ত যে দূর, আমাদের হুকুমত, ইসলামী খেলাফত, পুরা সীমানার থেকে এই বেঈমান বাইর করো। আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরবের সীমানার থেকে বের করো। এই
ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এরা পুরা আরব সীমানা থেকে চিরতরে বিতাড়িত হয়ে তারা চলে যাইতে হয়েছে এই ইউরোপ অঞ্চল, ইউরোপে, অর্থাৎ সেখানে তো খ্রিস্টান জনবসতি। ইউরোপে এই আজকের আমেরিকা, ইটালি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, এগুলো সব হলো ইউরোপ। এই ইউরোপ অঞ্চলে তারা হিজরত করে যাযাবরের মতো ভিটামাটি ছেড়ে তারা চলে যাইতে হয়েছে। এই চলে যাওয়ার পরে দীর্ঘদিন যাবত তারা এভাবে ছন্ন ছাড়ার মতো বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতোই পড়েছিল। 1909 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুসলিম খেলাফতের, উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, পৃথিবীতে মুসলমানদের 4টা খেলাফত প্রসিদ্ধ ছিল। একটা হলো খেলাফতে রাশেদা, 4 সাহাবীর খেলাফত, এরপরে হলো উমাইয়া খেলাফত, এরপরে হলো আব্বাসী খেলাফত, এরপরে হলো উসমানী খেলাফত, যেটারে তুর্কি খেলাফত কয়। এই উসমানী খেলাফত চূড়ান্তভাবে পতন হয়েছে 1920 খ্রিস্টাব্দে। যখন উসমানী খেলাফত, মুসলমানদের বিশ্বময় খেলাফত শেষ, মুসলিম খলিফা শেষ, তখন সারা পৃথিবী এবং মধ্যপ্রাচ্য, আরব বিশ্বে একটা জোয়ার উঠছে, সেকুলারিজমের জোয়ার। অর্থাৎ ইউরোপ থেকে একটা মতাদর্শ দিছে যে প্রত্যেক ধর্মের অনুসারী নিজ নিজ ধর্ম নিয়ে নিজের জায়গায় স্বাধীনভাবে চলবে, অন্য ধর্ম তার উপরে কোনো চাপাচাপি করবে না। এটারই বলে সেকুলারিজম, সেকুলারিস্ট, ধর্মনিরপেক্ষ মতবাদ। অর্থাৎ সবাই যার যার জায়গায় নিজ নিজ ধর্ম পালন করবে। এই প্রথম এইটা যখন 1920 সালে, 9 সালের পর থেকেই উসমানী খেলাফত যখন শেষ হয়েছে, তখন মিশর, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, এই অঞ্চলগুলোর যে শাসকরা তারা হয়েছে সেকুলার শাসক, যাদের মতবাদ ছিল ধর্মনিরপেক্ষ মতবাদ। অর্থাৎ যে কোনো ধর্মের অনুসারী আমাদের অঞ্চলে নিজ ধর্ম পালন করে থাকতে পারবে, কেউ কার উপরে জুলুম করা যাবে না, এই ছিল চিন্তা তাদের। এই সুযোগে এই সর্বপ্রথম তারা আপনার 1909 খ্রিস্টাব্দ থেকে পর থেকে তারা আপনার এই সেকুলার শাসকদের থেকে, ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী শাসকদের কাছ থেকে অনুমতি নিয়ে তারা বলছে, আমগরে এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের পাশে ফিলিস্তিনের অঞ্চলে আপনাদের বিশাল এলাকা পড়ে আছে, এমনি আমরা টাকা দিয়ে কিনবো, আমগরে কদ্দুর জায়গা বেচত কোন জনগণকে, ওই মালিকদেরকে বেচলে আমরা কদ্দুর ঘর দুয়ার উড়াইয়া, সনের ঘর, টিনের ঘর কইরা কোন রকম আমরা জীবনটা কাটাইতে পারব। আমাদের তো বিশ্বের কোথাও কোনো জায়গা নাই, ঠিকানা নাই, আমগরে একটু আশ্রয় দিলে আমরা এই কোনাটা থাকবো করব। তো এই সেকুলার শাসকরা বুঝে নাই, ওরা বলছে আচ্ছা ঠিক আছে থাকো, যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদ, হেতে ধর্ম হিতে পালন করব। এই এক টানা 1909 থেকে 1947 পর্যন্ত কত বছর? কত? 38। আচ্ছা, এই 37 বছর, প্রায় 40 বছরের কাছাকাছি তারা এক টানা তখন সারা ইউরোপে যেখানে যেখানে তারা ছিল, কৌশল করে করে তাদের লোকেরা তাদেরকে আইনা আইনা এখানকার মুসলমানদের থেকে জমি কিনছে। কিনতে কিনতে এইটার লগে আরো 4 শতক, 10 শতক, 20 শতক, 50 শতক, 100 শতক হাউজিং কোম্পানির মতো, কথা বুঝেন নাই, কিনতে থাকছে। কিনতে 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 প্রায় 40 বছর শুধু জমিয়ে কিনছে। এবং এই তাদের লোকদেরকে আইনা 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 গদ্দুয়ার করাইয়া এরা গেছে। 1947 সনে পৃথিবীময় ব্রিটিশ উপনিবেশবাদ, পৃথিবীর বিভিন্ন দেশে ব্রিটিশ সহ ইউরোপিয়ানদের যে যেখানে আপনার শাসন করত অঞ্চল, এগুলো ছেড়ে দিছে। বিভিন্ন অঞ্চল, যেমন আমাদের এই হিন্দুস্তান, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ চলে গেছে কত সালে? কথা বলেন না, 1947 সালে চলে গেছে, ছেড়ে দিছে আমাদের অঞ্চল। এরকম বিশ্বের যেখানে যেখানে ব্রিটিশ, ইংল্যান্ড এবং আশপাশরা দখল করে রাখছিল, এগুলো সব ছেড়ে দিছে, সব ওই অঞ্চলের মানুষের হাতে তুলে দিছে। এই তখন 1948 সালে সর্বপ্রথম এই দীর্ঘ 40 বছর যারা জমি কিনছে, গদ্দুয়ার কইরা মুসাফিরের মতো পড়ে আসিল, ভাব লইছে বেকুবের বাপ,
কথা বুঝছেন কিনা? এই 48 সালে একদিন হঠাৎ তারা সংঘবদ্ধ হয়ে তারা ইহুদিরা ঘোষণা দিছে, এই যে দূর জায়গা কিনছি আমরা এখানে, এটা আমগো দেশ। কথা বুঝছেন? এটা কি? আমরা দেশ। এই দেশের নাম ইসরাইল। ইসরাইল কার নাম এবার কোন তো? ইয়াকুব আলাইহিস সালামের নাম। ওহা, ভুলে গেছেন না? ইসরাইল কার নাম? এই তারা বলে যে আমরা তো ইসরাইলের বংশধর, ইয়াকুবের বংশধর, কাজে এই আমাদের এটা পিওর ইহুদি রাষ্ট্র। হায় হায়, কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, সংগ্রাম নাই, মিছিল নাই, মিটিং নাই, হ্যান্ডবিল নাই, পোস্টার নাই, মাইকিং নাই, কোনো কথাবার্তি নাই। তোমরা কইলা বলে এমনি থাকবে এনে, তোমরা এমনি অসহায়ের মতো এখন বলতেছো এটা তোমাদের দেশ। এটা তো মুসলমানদের ভূমি। কথা বুঝছেন কিনা বলেন না? এটা কাদের ভূমি করে বলেন না? মুসলমানদের ভূমি। এটা সাহাবায়ে কেরামের বিজয় করা ভূমি। এই ফিলিস্তিনের এই জমিন, এই অঞ্চল পুরাটা বিজয় করার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কলিজা ছেঁড়া অবদান আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবায়দা, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন আবু উবায়দা ইবনুল জাররাহ, উনার ইন্তেকাল হয়েছে এই ফিলিস্তিনে। উনি ইন্তেকাল করছেন মহামারীতে, প্লেগ মহামারীতে শহীদ হয়েছেন এই ফিলিস্তিনে। হযরত আমর ইবনুল আস, হযরত শুরাহবিল ইবনে হাসানা, হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ না, মানে আরেকজন সাহাবী আছে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, উনি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা সব ফিলিস্তিন যোদ্ধা। ফিলিস্তিনের আজাদির জন্য ওনারা টানা যুদ্ধ করতে করতে হযরত আবু উবায়দার নেতৃত্বে ফিলিস্তিন যখন বিজয় হয়েছে, তখন মদিনা থেকে সরাসরি উটের পিঠে চড়ে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই ফিলিস্তিন গিয়ে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস এলাকায় গিয়ে নিজে ফিলিস্তিন ভূমির চূড়ান্ত কাগজ, বিজয়ের কাগজে সই দিয়েছে। তাহলে এটা তোদের আইলো করছে এখানে? এত মুসলমানদের বিজয় করা জমিন, এত মুসলমানের ভূমি, সাহাবায়ে কেরামের রক্ত ছাড়া ভূমি, তুমি কইতেছো এটা তোমার দেশ আইলো করতে? সেই থেকে আমার ভাই 1948 সাল থেকে আজকের এই 2023 পর্যন্ত আজকে 75 বছর। কত বছর আপনি গুনে দেখেন? 75 বছর ধরে ফিলিস্তিনের মুসলমান তাদের প্রাণের দাবি যে না, আমরা এই অঞ্চল ছাড়ব না। এ তো সাহাবীদের জমিন, এ তো মুসলমানের জমিন, এ তো ইসলামী ভূমি, এটা তো তোমাদের দেশ, তোমরা অধিকার রাখো না। সেই থেকে যুদ্ধ করছে, নিজেদের খুন দিতেছে, নিজেদের রক্ত ঝরাচ্ছে, কিন্তু বিনিময়ে দাবির থেকে এখনো ছাড়ছে না। যে সোজা কথা যে ইসরায়েলের এই অংশটা তোমরা যারা দখল করেছ, এটা তোমাদের দেশ হইতে পারে না, এটা তোমাদের রাষ্ট্র হইতে পারে না, এটা তোমাদের আলাদা ভূখণ্ড হইতে পারে না। তোমরা মুসলমানের অধীনে প্রজা হিসাবে, জিম্মি হিসাবে তোমরা থাকতে পারো, কিন্তু আলাদা স্বাধীন হিসাবে মাতবরি করতে এখানে পারো না। কথা বুঝছেন কি না বলেন? এই হলো দাবি। আচ্ছা, এখন এই শেষ কথা হইল আমাদের সম্পৃক্ততা কি? এটার সাথে আমাদের সম্পৃক্ততা কি? আমাদের সম্পৃক্ততা হইল এই ইহুদিদের ধর্ম গুরু যারা, এই কথাটা খেয়াল করেন, ইহুদিদের যারা ধর্মগুরু, পাদ্রী, রব্বি বলে তারা, রব্বি, আমরা যেরকম হুজুর কই, তারা হেগো হুজুর করে রব্বি কয়। তো এ রব্বি পাদ্রী যারা, তাদের ধর্মগুরু, তাদের কথা হলো ইহুদিদেরকে তারা বলে যে আমাদের টার্গেট ফিলিস্তিন দখল করা না, আমাদের টার্গেট এই অঞ্চল শুধু কায়েম করা না, আমাদের পূর্বপুরুষ এবার আবার কোন মদিনার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিছিলেন কয়টা ইহুদি গোত্রকে? তাদের দাবি, তাদের স্বপ্ন, তাদের ইচ্ছা, তাদের পরিকল্পনা, তাদের আকাঙ্ক্ষা যে আমাদেরকে আমাদের পূর্বপুরুষ বাপ দাদারে মদিনার থেকে, ইয়াসরিব থেকে বের করে দিছে, আমরা সেখানে ছিলাম, কাজেই এই ফিলিস্তিনের ওই মাথা থেকে আরবের, সৌদি আরবের মদিনার এই ভূমি পর্যন্ত পুরা আরবের ভূমি, পুরা মুসলমানের জমিন দখল করা, এটাকে গ্রাস করা, এটা হলো তাদের স্বপ্ন, তাদের টার্গেট।
মদিনা থেকে মুসলমানের অস্তিত্ব, মদিনা থেকে মুমিনের কলিজা, মুমিনের ঈমানের ধন, মুমিনের ভালোবাসার স্পন্দন নবী আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরিয়ে দেওয়া। কথা বুঝছেন আপনি? এখানে ছিল তাদের বাপদাদা। আপনারা জানেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এই ইহুদিরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক মদিনা থেকে রওজা পাক থেকে চুরি করার জন্য চেষ্টা করছিল কিনা বলেন? শুনেন নাই এই ঘটনা? কেন চুরি করলো? চেষ্টা করলো কেন? কারণ তাদের বিশ্বাস হলো এটা তাগো জমি। বুঝেন নাই আমার কথাটা? এখন আমরা মদিনাকে বলি কার শহর? নবীর শহর। আমাদের নবীর শহর কিনা এটা? তাদের কথা হলো না, এটা আমগো এলাকা, এটা আমাদের এলাকা। এজন্য প্রিয় ভাই আমার, আমি আর দেরি করছি না, আরো অনেক কথা বলার ছিল। আমার বলার উদ্দেশ্য হলো এই যে ইসরায়েলের এই বিষ ফোঁড়া, ইসরায়েল নামের এই জারজ রাষ্ট্র, এই অবৈধ রাষ্ট্র দাবিদার, তারা মূলত একটি রাষ্ট্র গঠন, একটি এলাকা গঠন তাদের উদ্দেশ্য নয়, বরং তাদের উদ্দেশ্য হলো আমার নবীর পবিত্র রওজায়ে আতহার মসজিদে নববী মদিনা, মুসলমানের এই গুরুত্বপূর্ণ ঈমানের জায়গা, এখান পর্যন্ত দখল করা। তাইলে এইবার বলেন, পৃথিবীর 250 কোটি মুসলমানের এই বিষয়টা নিয়ে ভাবা, চিন্তা করা, প্রতিবাদ করা, আন্দোলন করা, এটার জন্য ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে কথা বলা উচিত কিনা বলেন? কারণ এটা তো শুধু ওই অঞ্চলে দখলের সমস্যা না, এরা তো আসবে এতটুকু পারলে। বর্তমানে ফিলিস্তিন ভূমির মানে ফিলিস্তিন এরিয়ার আপনার 78% ইহুদিদের দখলে, মাত্র 22% মুসলমানদের দখলে। তাইলে আপনি বলেন 78% নিয়ে নিছে এই কৌশল করতে 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 এই 75 বছরে, বাকি 22% যদি নেয় তো এরপরে সীমান্ত পেরিয়ে এরপরের দেশে হামলা করবে। এইভাবে তাদের টার্গেট একবারে মদিনা পর্যন্ত পৌঁছা। নাউজুবিল্লাহ। তাইলে বলেন এই বিষয়টা আমাদের প্রত্যেকের, এটা আমাদের প্রত্যেকের বন্ধু আমার, রাত গভীরে। এজন্য আজকের যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করি, তোমরা জানা উচিত, তোমরা বোঝা উচিত, তোমরা এটা ভাবা উচিত, মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের অন্তরে যেন এটা থাকে যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? আবার বলেন ফিলিস্তিন কার? আবার বলেন ফিলিস্তিন কার? আমার, 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 আমার। ফিলিস্তিন আমাদের না, আমার, আমার। আমি আমার ছেলেকে মুখস্থ করাইছি, আমার 7 বছরের ছেলে। আমি 1 ঘন্টা ঘরে আমার বিবি, আমার মেয়ে, আমার বড় ছেলে, আমার 7 বছরের ছোট ছেলেকে বসাইয়া 1 ঘন্টা ফজরের পরে বলছি, বাপ তোমরা শোনো ফিলিস্তিনের গল্প। ফিলিস্তিন বাপ তুমি বলো, ফিলিস্তিন আমার, ফিলিস্তিন আমি বাপেরও, ফিলিস্তিন তুমি ফুতেরও। প্রয়োজনে আমি বলছি আমার ছেলেকে, বাপ প্রয়োজনে আমি জান দেব, নয় তুই জান দিবি, কিন্তু ফিলিস্তিন আমরা হারাইতে চাই না। অতএব বন্ধু আমার, জওয়ান ভাই, ফিলিস্তিন তোমার। এটা শুধুমাত্র অঞ্চলের সমস্যা না, এটা কিছু মুসলমান মারছে এটা সমস্যা না, এটার মধ্যে আমার ঈমান, এটার মধ্যে আমার রাসূলের মহব্বত, এটার মধ্যে আমার মদিনার অস্তিত্ব জড়িত, এটার মধ্যে আমার রওজা পাকের অস্তিত্ব জড়িত। এই খামখেয়ালি আমরা সারা পৃথিবীর মধ্যে ইহুদি মাত্র 1.5 কোটি। ইসরায়েলে ইহুদি কতজন? 92 লাখ। 92 লক্ষ, সর্বোচ্চ 92-93 লাখ ইহুদি হলো ইসরায়েলে। আপনি বলেন আমরা ঢাকা শহরের 1 কোণার মধ্যেই তো ফেরে রয়েছে 1 কোটি মানুষ, তাহলে তারা 1 কোটি না। কথা বুঝেন নাই? ইসরায়েলে ইহুদি কি 1 কোটি না? 1 কোটি না। আর সারা পৃথিবীতে মুসলমান কত কোটি? 250 কোটি। প্রায় 250 কোটি মুসলমান থাকতে 90-92 লাখ বেঈমান আমাদের অস্তিত্ব মিটায় দিবে, আমাদের মা রক্ত ভাসায় দিবে, আমাদের সন্তান ভাসায় দিবে, আমাদের হসপিটালের মধ্যে
বোমা মেরে 500 নারী পুরুষ বাচ্চাকে রক্তে রঞ্জিত করে দিবে মুসলমানের যুবক। বিনিময়ে তুমি মোবাইল টিপবা, বিনিময়ে তুমি ইহুদির মতো চুল কাটবা, বিনিময়ে তুমি বেঈমানের মতো উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর ইহুদির ফান্দে পা দিবা। খোদার দোহাই বন্ধু আমার, রাত গভীরে আমি যদি আরেকবার বলতে নাও পারি, তারপরেও বললাম প্রিয় ভাই আমার, তোমরা যারা চুলগুলো তোমাদের এলোমেলো চুল, বড় চুল, তুমি যদি মুসলমান মায়ের দুধ খাইয়া থাকো, তোমার রক্তে যদি মুসলমানের রক্ত থাকে, আমি বললাম এটা ইহুদিদের চুলের কাটিং, ইহুদিদের চুলের কাটিং, ইহুদিদের চুলের কাটিং। যদি মার রক্ত খেয়ে থাকিস যুবক, তো আগামীকালে চুল কাইটা ফেলবি। যদি রক্তের মধ্যে ঈমান থাকে, যদি মার পবিত্র দুধ খাইয়া থাকো, আমি বললাম দুশ্মনের মতো আর আমরা হব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, আমি তর্জমা বলবো না, শুধু একটা আয়াত, সূরা আরাফের 7 নম্বর সূরা 9 নম্বর পারায় একটা মজার কথা আছে। আল্লাহ তাআলা বলছেন, ইহুদিদের কথা বলতে বলতে আল্লাহ 167 নম্বর আয়াত সূরা আরাফের মধ্যে আল্লাহ কি বলছে জানেন? এটা শুনলাম না কলজা ঠান্ডা হয়ে যাবে। কইতাম এটা? হ্যাঁ, আল্লাহ বলছে ওয়া ইজ তাআদ্দানা রাব্বুকা, আল্লাহ বলে বন্ধু আমার একটা ঘোষণা শুনায়া দেন মানুষের। নবীকে বলছে আল্লাহ, কি ঘোষণা? লা ইয়াবাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে পাঠাবো আমার মনোনীত ব্যক্তি গোষ্ঠী, আমি আল্লাহ পাঠাইবই মাইয়াসুমুহুম সুআল আযাব, যারা ইহুদিদেরকে মর্মান্তিক শাস্তি দেবে, আযাব দেবে। আল্লাহ বলেন আমি পাঠাবো, ইহুদি শেষ করব। আল্লাহর ওয়াদা এটা। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, আল্লাহ বলেন নিশ্চয়ই আপনার রব দ্রুত প্রতিশোধ গ্রহণকারী। এটা আল্লাহর ওয়াদা। ইসরায়েল টিকবে না। ইসরায়েল কি হবে না বলেন? আরে 75 বছর না, যদি আরো 375 475 তোরা বেঈমান, ওইখানে দখলদারি হস, দখলদার টিকে না। মূল জমিওয়ালা আদালতে মামলা চলতে চলতে 50 বছর পরে হলো, 70 বছর পরে হলো, মূল জমিওয়ালা জমি ফেরত পায়, দখলদার টিকে না। অতএব তোরা দখলদার, তোরা উচ্ছিষ্ট, তোরা জারজ রাষ্ট্র। এটা মুসলমানের ভূমি, আজ হোক কাল হোক, 75 বছর হোক আর 300 বছর পরে হোক আর 500 বছর পরে হোক, মুসলমানের জমিন মুসলমানকে ফেরত দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। সোজা হিসাব। আপনারা ঘাবড়াবেন না, দোয়া করেন কলিজা দিয়া, চোখের পানি ফেলে দোয়া করেন, নিজেদের জীবন সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, আর মজলুমের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আছেন, আপনি সাহায্যকারী, আপনি সহায়, আপনি আমাদের ভরসা। হাসবুনাল্লাহ, হাসবি আল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। বিজয় ফিলিস্তিনের। বলেন বিজয় কার? পরাজয় কার? হারবে কে? জিতবে কে? জিতবে কে? হারবে কে? সোজা হিসাব। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার নওজোয়ান সাথীদেরকে হিম্মত দান করেন আগামীর পৃথিবী গড়ার জন্য, ইসলামের জন্য জান বাজি রাখার জন্য। যুবক তুমি তৈরি হও, ইনশাআল্লাহ মাহদী তোমাকে ডাকবে, তুমি মাহদীর পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন।